আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই আমার মতো একজন নগণ্য মানুষকে আপনাদের অন্তরস্থল থেকে অনেক দোয়া দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা এসেছেন। আমার অন্তরস্থল থেকে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে এই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ টার্নিং জায়গায় এসে আমরা কাজ করার যে দৃঢ় সংকল্প গ্রহণ করে ঐক্যবদ্ধ ভীষণ এবং মিশন নিয়ে এগিয়ে যাচ্ছি, সেই গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে আপনাদের সকলের মুখ নিঃসৃত যে মূল্যবান কথাগুলো এখানে ব্যক্ত করেছেন, আমি আশা করি দেশবাসী আপনাদের এই গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে সমুন্নত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও জোরদার করা এবং মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার মানসিকতার প্রয়াস খুঁজে পাবে এবং আপনাদের এই গুণীজনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যগুলোকে আমি সাধুবাদ এবং স্যালুট জানাচ্ছি। আমি আসলে অনেকে আমার সামনে যারা বসে আছেন সকলে আসলে সবার নাম বলা খুব জরুরি। সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নেই। এবং আমার পূর্বে একজন বক্তব্যে বলেছিলেন যে এখানে যারা এসেছেন দেশবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই যে আসলে সত্য যে এখানে যারা এসেছেন সবাই সাংগঠনিক প্রধান যারা রাজপথে কাজ করেন তারা এসেছেন। আজকে যদি ঘোষণা করা হয় শুধু এই মানুষগুলো যে আপনাদের পক্ষ থেকে 10,000 লোক নিয়ে আসবেন আগামীকাল, এখানে যে কর্মীগুলো আসছেন, যে নেতাগুলো আসছেন, তাদের পক্ষে অর্গানাইজ করা সম্ভব। আপনারা কি বলেন? তো সেই জন্য দেশবাসীকে বলবো যে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ একটি সময় যারা এসেছেন তারা বিভিন্ন সংগঠনের বিভিন্ন সেক্টরে তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইসলামিক পেজ ফারহানা ব্লগকে। তিনি অত্যন্ত মানবিক একজন যোদ্ধা এবং তাকে সাহস এবং আন্তরিকতা, এই মহান যে উদারতা, সাপোর্ট দিয়ে যিনি তাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তার স্বামী, যার সাথে আমার খুব বেশি কথা হয়, জনাব আহমদ মিটু ভাই। আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন তাদের এই দাম্পত্য জীবনকে সুখময় করে, সকলে বলে আমিন। এবং আজকের এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল দেশবাসীর উদ্দেশ্যে আমার এতটুকু বলা থাকবে। আপনারা জানেন বিগত 26 তারিখে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ঢাকার যে প্রেস ক্লাবে প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামটি কিন্তু আসলে সকলের অংশগ্রহণ, সকলের সদ্ভাব থাকার কারণে কিন্তু সম্ভব হয়েছে। সাউন্ডটা মনে একটু কমে গেছে না? সকলের আন্তরিকতা এবং সকলের সদ্ভাব থাকার কারণে কিন্তু এই প্রোগ্রামটি সফল হয়েছে। তা আমি যারা এই প্রোগ্রামটি বাস্তবায়নের নেপথ্যে খুব কাজ করেছেন, অংশগ্রহণ করেছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা তো খুব তরুণ এবং আমাদের বয়স অল্প, সেই অল্প বয়সের ভিতরেই আমাদের অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা যাদেরকে ফলো করে এই পর্যন্ত এসেছি স্টুডেন্ট লাইফ থেকে, সুন্নিরা আপনারা জানেন সুন্নি মানি হলো আদবওয়ালা। আমরা বড়কে শ্রদ্ধা করা, এটা আমাদের সিলেবাসের ভিতরে আছে, আমাদের মাতৃকুল পিতৃকুল থেকেও আছে। এজন্য আমরা বড়দেরকে খুব সম্মান করি। আমি একটু সময় নিচ্ছি, হয়তো 2-1 মিনিটের মধ্যে শেষ করব, কিন্তু আমাদের এই প্রোগ্রামটি বিগত 26 তারিখের প্রোগ্রামের উপরে ডিফেন্স করে কিন্তু ফারহানা ব্লগ কিন্তু তার মনের একটা যে জানান দেওয়ার জন্য তিনি কিন্তু ওনার হাজবেন্ডের সাথে পরামর্শ করে তিনি কিন্তু পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু একটি পুরস্কার দেওয়ার জন্য তিনি এই পর্যন্ত এসে আপনাদের 12 আউলিয়ার দেশে এসে কিন্তু পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? তো উনি 360 আউলিয়ার একজন মানুষ, 12 আউলিয়ার দেশে একটি সম্বর্ধনা অনুষ্ঠান, সবকিছু মিলে তিনি খুব আধ্যাত্মিকতাই লালন করেন, সুন্নিয়তকে লালন করেন। এটা পাওয়াটাও আমাদের জন্য খুব ভাগ্যের ব্যাপার। আমাদের একটি বোন, আমাদের একটি ভাই, তারা দূর দেশে থেকেও যে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ধারণ করেন, আমার মনে হয় আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে সারপ্রাইজ দেওয়া উচিত। তো এই জন্য ইনশাল্লাহ আমরাও এভাবে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত হয়ে কাজ করেন তাদের পাশে সবসময় আমরা
জানে মালে আন্তরিকভাবে আমরা থাকব এবং আজকের এই 26 তারিখের প্রোগ্রাম বাস্তবায়নকারণের পথে অত্যন্ত আমাদেরকে জেনে আমরা যার উদাত্ত প্রেরণা নিয়ে আন্তরিকতা নিয়ে মাঠে কাজ করেছি আপনাদের একটু বলতে হবে, কারণ অনেক তরুণরা কিন্তু তাকিয়ে আছে যে আজকের এই প্রোগ্রামের জন্য। দেখছি অনেক মানুষ লাইভে কানেক্ট আছেন দেশ প্রবাসে। একটি কথা বলি যে আমাদের বয়স অল্প, মুরব্বীদেরকে আমাদের সম্মান করতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছেন যে বড়কে সম্মান করে না সে আমার দলের অন্তর্ভুক্ত না। তো এই জন্য শ্রদ্ধা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের এই 26 তারিখের প্রোগ্রাম যাদের প্রতি যাদের ভালোবাসা আন্তরিকতা নিয়ে আমি মাঠে কাজ করার জন্য কাজ করেছি, আমার সহযোদ্ধারা আরও যারা কাজ করেছেন আমি দেখেছি। বিশেষ করে আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুর, তিনি খানকায় বসে দোয়া দিয়েছেন। আল্লামা এম এ মতিন সাহেব রাজপথে হাটে ঘাটে মাঠে হেঁটে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন। যারা গিয়েছেন বিশেষ করে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর, আল্লামা আবুল ফরাম মোহাম্মদ ফরিদউদ্দিন হুজুর, আল্লামা কাজী মনিউদ্দিন আশরাফি হুজুর, আল্লামা জয়নুল আবদিন জুবাইর হুজুর, আল্লামা আবুল কাসিম নুরি হুজুর, আল্লামা সোম আব্দুল মাসামাত সাহেব এবং উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসিম ফজলুল হক হুজুর এবং আল্লামা মাসুদ হোসেন আল কাদরি হুজুর সহ এদের যে অ্যাক্টিভিটিসটা আমি দেখছিলাম যে 26 তারিখের ব্যাপারে, এটা যে না বলে আমার হক আদায় হবে না, যেহেতু আমি তাদের খেদমত হিসেবে ব্যাগ নিয়েছিলাম। তো এই জন্য আমি দেখেছি যে ওরা এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে সমুন্নত করার জন্য এই সময় এসে, এটি গুরুত্বপূর্ণ সময় এসে বাচ্চাদের মতন যেভাবে রাজপথে কাজ করেছেন, এই কাজটা আমার মনে হয় অনেক আমাদের তৃণমূলের মাঝে অনেক প্রভাব পড়েছে, ঠিক কিনা বলেন? তা আসলে মনে হয় তৃণমূল অনেক সময় থেকে তারা কিন্তু স্বপ্ন দেখেছিলেন যে আমাদের যে বিভিন্নভাবে সাংগঠনিকভাবে কিছুটা দূরত্ব আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যার যার জায়গা থেকে কাজ করতে দূরত্ব বলি না, সবাই তো কাজ করতেছে, কিন্তু সবার একটা প্রত্যাশা ছিল যে আমরা যেন একটা প্ল্যাটফর্মে সবাই যেন আসে। তো আমাদের মুরব্বীরা গুরুত্বপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছেন কিনা? ঐক্যবদ্ধ হয়েছেন। সেই জন্য সেই ঐক্যবদ্ধের জায়গাকে আমরা শক্তিতে পরিণত করে আমরা আগামীর সামনে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে রাজপথে কাজ করতে হবে। তো আমি বিদায় বেলায় শুধু এতটুকু বলি যে আমাদের তরুণ যারা রয়েছেন, যারা কাজ করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। দিন শেষে একটা কথাই বলবো, আমরা সবাই যেন ঐক্যবদ্ধই থাকি এবং এই 26 তারিখের মহাসমাবেশের পর আমাদের বিশেষ করে আপনারা জানেন যে গাজীপুরের পুবাইলের মসজিদের ইমাম রইসুদ্দিনকে তারা নির্মমভাবে মব ভায়োলেন্সে কিন্তু তারা নির্মমভাবে হত্যা করেছে মিথ্যা অপবাদ দিয়ে, এবং তার হত্যাকারী যারা তাদের বিচার কিন্তু আমরা এখনো দৃশ্যমান দেখছি না, এবং আমরা আশা করব অনতি বিলম্বে হত্যাকারীদেরকে যেন আইনের আওতায় আনেন এবং পাশাপাশি আমাদের এই যে অবরোধ কর্মসূচি ছিল চট্টগ্রামে, আমাদের ভাইয়েরা যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ করেছিল, সেই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমাদের ভাইদেরকে অযথা তুলে নিয়ে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি আশা করব অনতি বিলম্বে আমাদের ভাইদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দিবেন এবং মিথ্যা এবং দুর্বিসন্ধিমূলক মিথ্যা মামলা সম্পূর্ণ প্রত্যাহার করবেন, সে আশাবাদ ব্যক্ত রাখছি। এবং দূর দূরান্ত থেকে যারা আজকে এখানে এসেছেন, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে দিন শেষে যে সমস্ত মিডিয়া বৃন্দগণ এখানে এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ফারহানা ব্লগের ইসলামিক পেজ ফারহানা ব্লগের পরিবারের সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করে এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা, এটা ভালো করে ছবি নেন।
পত্রিকার জন্য লাগবে ভালো করে ওই দেবে তো আসমানে তো দুই বছর থেকে বদিবে শেয়ার দেখে তো সব সময় না লাগে বেশি তো আল্লাহ অর্ডার থেকে যত বানাম করে আর তো একটু লম্বা মারহাবা মারহাবা। আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ করে দ্রুত আসরের নামাজ পড়ব। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের সম্মানিত সংবর্ধীয় অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যিনি ইসলাম তথা সুন্নিয়াতের পয়গাম পৌঁছে